হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে একটি ডিম পিঠা রেসিপি শেয়ার করব। এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার আর খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই আমার আজকের এই ডিম পিঠা রেসিপিটি। পিঠাটি তৈরির জন্য প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম, তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণ চিনি। এখন চিনিটা গলে আসা পর্যন্ত খুব ভালোভাবে মেশাতে থাকবো। চিনিটা পুরোপুরি গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 1/3 কাপ চাউলের গুঁড়া, 1/4 কাপ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দেবো 1/4 কাপ নারকেল কোড়া, 1/4 চা চামচ লবণ আর ফ্লেভারের জন্য কিছুটা এলাচের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। এটা কিন্তু খুব বেশি নরম হবে না, ঠিক মিডিয়াম টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। এবার হাতটাকে ভালো করে পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু ডো হাতে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব। বলগুলো ছোট করে বানালে পিঠাগুলো খেতে অনেকটাই কুড়মুড়ে হবে। একইভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নেব। এখন তৈরি করে রাখা পিঠাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে চুলার আঁচটা লোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে, না হলে পিঠাগুলো পুড়ে যেতে পারে। ডিম পিঠাগুলো কিন্তু ভাজার সময় ফেটে যাবে, ফেটে গেলেও সমস্যা নেই, এর মধ্যে কিন্তু তেল প্রবেশ করবে না। পিঠাগুলো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। তেল থেকে উঠানোর পর পিঠার কালারটা কিন্তু খুব সুন্দর লাগে। আর এই পিঠাটি আপনি ফ্রিজ ছাড়াই 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন। এই পিঠাটি খেতে কিন্তু খুবই মজার, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই আরও সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।